দু চার কথা বলার জন্য। নমস্কার, আমি অলিপা মণ্ডল, আলপাস কম্পিউটার সেন্টারের কর্তৃপক্ষ। আজ 20শে জুন 2026। আজকের দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমাদের রাজ্যে পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে আমরা বাস করি, তাই পশ্চিমবঙ্গ রাজ্য দিবস হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয়ে এটি আমাদের গর্ব এবং এই দিনটি আমরা যথাযথভাবে পালন করি। তুমি কি কিছু জানো আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে? 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে আমাদের রাজ্যে। তুমি কি কিছু জানো এই সম্পর্কে, এই দিনটি সম্পর্কে, কেন আজকের দিনটি পশ্চিমবঙ্গ রাজ্য দিবস হিসেবে পালন করা হচ্ছে? নমস্কার, আমি রিম্পা পাঁজা, আলপাস কম্পিউটার সেন্টারের নবনিযুক্ত শিক্ষিকা। হ্যাঁ, আজকে পশ্চিমবঙ্গ দিবস 20 জুন। আমি কিছুটা জানি যে পশ্চিমবঙ্গ দিবস কেন পালন করা হয়। প্রতি বছর 20 জুন আমাদের সমগ্র রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় অত্যন্ত শ্রদ্ধার সাথে। এই দিনটি আমাদের রাজ্যের জন্মলগ্নের এক ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়। ছাত্রছাত্রী হিসাবে এবং একজন শিক্ষিকা হিসাবেও আমাদের এই বিশেষ দিনের ইতিহাস ও তাৎপর্য জানা অত্যন্ত জরুরি। ম্যাম, আপনি যদি এই বিশেষ দিনটির ঐতিহাসিক কিছু তথ্য ব্যাখ্যা যদি একটু দেন। পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আজকের দিনটি আমরা সবাই পালন করছি। পশ্চিমবঙ্গ বাসী হয়ে এটি যে আমাদের রাজ্য, এটি আমাদের গর্ব। সুতরাং পশ্চিমবঙ্গ এই রাজ্যের কিছু ঐতিহাসিক গুরুত্ব তো অবশ্যই রয়েছে, তো সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। 1947 সালের 20শে জুন অবিভক্ত বাংলার বিধানসভায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট গ্রহণ প্রক্রিয়া হয়েছিল। সেই ঐতিহাসিক দিনে বাংলার বিধায়করা সিদ্ধান্ত নেন যে ভারতবর্ষের অন্তর্ভুক্ত একটি পৃথক রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ গঠিত হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো দূরদর্শী নেতাদের অক্লান্ত প্রচেষ্টায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছিল। এই সিদ্ধান্তের ফলেই আজকের পশ্চিমবঙ্গ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আত্মপ্রকাশ করে। দিবসটির মূল উদ্দেশ্য ও শিক্ষা সম্পর্কে আপনি যদি কিছু বলেন আমাদের উপকৃত হব। হ্যাঁ, আমি অবশ্যই বলবো। এই দিনটির বিশেষ কিছু উদ্দেশ্য ও গভীরতা। বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই দিনটি উদযাপনের প্রধান লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে, নব প্রজন্মের কাছে আমাদের রাজ্যের সঠিক ইতিহাস তুলে ধরা। এটি শিক্ষার্থীদের মনে যে সমস্ত উদ্দেশ্যগুলিকে তুলে ধরবে, নিজেদের দেশের প্রতি গভীর দেশপ্রেম জাগ্রত করবে, বাংলার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি, গৌরবময় ইতিহাসকে সচেতন করে তুলবে, সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যবোধ বজায় রাখার শিক্ষা দেবে। ম্যাম, যদি এই বিশেষ দিনটি সম্পর্কে আরেকটু গুছিয়ে বলেন, বা আরো যদি সমস্ত শিক্ষার্থীদের বা আমার যত যারা যা কিছু আছে সমস্ত ভাই বোনেদের যদি একটু আরেকটু বলে দেন। কিছুই তো বলা হলো পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে, আমরা অনেক কিছুই তথ্য জানলাম। আর বিশেষ কিছু বলে বাড়াবো না, এবার উপসংহারে আমরা চলে আসছি শেষের দিকে। পশ্চিমবঙ্গ কেবল একটি ভৌগোলিক ভূখণ্ড নয়, এটি রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর এবং বিবেকানন্দের মতো মনীষীদের পুণ্যভূমি। পশ্চিমবঙ্গ দিবসের এই পুণ্য লগ্নে ছাত্রছাত্রীদের প্রধান শপথ হওয়া উচিত পড়াশোনা ও সৎ চরিত্রের মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং আমাদের প্রিয় রাজ্যের নাম উজ্জ্বল করা। অর্থাৎ ছাত্রছাত্রীরা, তোমরা পড়াশোনা করো এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজেদের চরিত্র দিক দিয়ে সৎ হয়ে সুনাগরিক হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করো। তাই আজকের এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা পালন করছি। এটি আমাদের রাজ্য, আমাদের গর্ব। ধন্যবাদ।
আমি অর্ণব মণ্ডল। আমি আলপাস কম্পিউটার সেন্টারের একটি ছাত্র এবং আমি আজকে একটি কবিতা গেয়ে শোনাবো। এবং কবিতার নাম হলো পশ্চিমবঙ্গ আমার মা। মাটির বুকে সোনার ধান, গঙ্গার নির্মল জল, বাংলা ভাষার টানে মোরা আজীবন সুবহে চঞ্চল। উত্তরেতে পাহাড় চূড়া, দক্ষিণেতে সাগর ঢেউ, এমন সুন্দর এই বঙ্গে তুলনা নাইকো কেউ। ইতিহাস আর সংস্কৃত মেলবন্ধন এইখানে, রবীন্দ্রনাথের কাব্য আর নজরুলের গানে। বিদ্যাসাগর বিবেকানন্দ দিয়েছেন মদের দিশা, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার আশা। দুর্গাপুজোর আনন্দ আর ঢাকের মিষ্টি সুর, সব ধর্মের মিলন মেলায় মুছে যায় অশুভ দূর। 20 জুনের এই আলোতে জেগে উঠুক নতুন প্রাণ, পশ্চিমবঙ্গের জয় হোক, গাই মোরা সেই গান। ম্যাম, আজকে তো পশ্চিমবঙ্গ দিবস। তো আমরা এই পশ্চিমবঙ্গ দিবস কেন পালন করি আপনি যদি বুঝিয়ে বলেন। ঠিক আছে, তো তোমাদেরকে আজকে আমি একটা গল্প শোনাই, দাঁড়াও। পশ্চিমবঙ্গ দিবস আজ 20শে জুন সমগ্র রাজ্য জুড়ে পালিত হচ্ছে এক ঐতিহাসিক দিন, পশ্চিমবঙ্গ দিবস। ভারতের মানচিত্রে আমাদের এই প্রিয় রাজ্যটি আত্মপ্রকাশের পিছনে গৌরবময় ঐতিহাসিকের স্মরণ এক করার দিন আজ। মানে সবাই শোনো তাহলে গল্পটা, ঠিক আছে? আমরা যদি ইতিহাসের পাতা ফিরে যাই তবে দেখব 1947 সালে আজকের এই দিনটি অর্থাৎ 20শে জুন গুরুত্বপূর্ণ একটা গভীরতা ছিল। সেই দিনে অবিভক্ত বাংলার বিধানসভায় একটি ঐতিহাসিক ভোট গ্রহণ হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মতন দূরদর্শী ও জাতীয়তাবাদী নেতাদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলার হিন্দু বিধায়করা একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতবর্ষের মধ্যেই বাঙালিদের সাংস্কৃতিক বিকাশ, নিরাপত্তা ও নিজস্ব অধিকার রক্ষার জন্য একটি পৃথক রাজ্য গড়ে তুলতে হবে। তার এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলেই জন্ম হয়েছিল আজকের আমাদের এই ভালোবাসার পশ্চিমবঙ্গ দিবস। বুঝতে পেরেছো? তাহলে কতগুলো মানুষের মানে অক্লান্ত পরিশ্রমের কারণ, মানে তাদের গভীর চিন্তা ভাবনা যে আমাদের পশ্চিমবঙ্গটা সব রাজ্যের থেকে আলাদা। বুঝতে পেরেছো? সেই জন্য তারা চিন্তা ভাবনা করেছিল যে আমাদের এই রাজ্যটাকে ঐতিহাসিক পাতায় স্মরণীয় করার জন্য আজকের এই দিনটি তারা প্রতিষ্ঠিত করেছিলেন। পশ্চিমবঙ্গ কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, একটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন মনীষীদের পূর্ণ কর্মভূমি। এটা আমাদের ভুলে গেলে চলবে না। বুঝতে পেরেছো? এখানকার সাংস্কৃতিক, সাহিত্য, বিজ্ঞান ও সামাজিক সাংস্কৃতিক ঐতিহাসিক সারা পৃথিবীর বুকে এক অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজকের এই বিশেষ দিনে রাজ্য সরকারের উদ্যোগে স্কুল কলেজে নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো আমাদের এই সমৃদ্ধ ঐতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। ছাত্রছাত্রী হিসেবে আমাদের এই পবিত্র দিনে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে আমরা পড়াশোনা শিখবো, সৎ মানুষ হব, গড়ে তুলবো, সমাজের প্রতি ঐক্য এবং ভ্রাতৃত্বের মেলবন্ধন দৃঢ় রাখবো। আসুন আমরা সবাই মিলে একসাথে গলা মিলিয়ে বলি, জয় পশ্চিমবঙ্গ।